হ্যালো বন্ধুরা, তোমাদের মাঝে ফিরে এলাম শীতের মূল ধারাবাহিকের ৩৮২তম পর্ব নিয়ে। তো চলো ভিডিওটি শুরু করি। গুড্ডু খুব বাজেভাবে আহত হলে তখনই অশোকের মা সেখানে এসে বলে মিষ্টি বেঁচে গেছে, তাই আমাদের ওকে এখান থেকে নিয়ে যেতে হবে। মিষ্টি যেতে না চাইলেও জোর করে মিষ্টিকে সেখান থেকে নিয়ে যায়। মিষ্টি বারবার করে ওই গুড্ডুর কাছে যেতে চাইলে অশোকের মা তখন বলে এখানে আর থাকা আমাদের ঠিক হবে না, চলো এক্ষুনি, এই বলেই জোর করে সেখান থেকে নিয়ে যায়। অন্যদিকে অর্জুন মনে মনে বলে আমাকে আর মিষ্টিকে বাঁচাতে গিয়ে তুমি নিজের জীবন এভাবে শেষ করে দিতে পারো না গুড্ডু, তোমাকে বেঁচে ফিরতেই হবে। বাড়ির সকলেই তখন হসপিটালে বসে কাঁদতে থাকে। ঠিক তখনই অনামিকা মনে মনে বলে যে আমি এবার যে প্ল্যান করেছি, এবার মিষ্টির বাঁচার চান্স আর নেই, এবার ওকে মরতেই হবে। অন্যদিকে মিষ্টি দেখতে পায় যে বাইরের লোকেরা কাজ করতে তাদের বাড়িতে এসেছে, ওই কাপড়ের মধ্যে নিজেকে আড়াল করে রাখে যেন এই বাড়ি থেকে বেরোতে পারে। অপরদিকে হসপিটালের কেবিনে ছুটে আসে অর্জুন গুড্ডুকে দেখার জন্য। ডাক্তারকে বলে যে ও বেঁচে যাবে তো। গুড্ডুর দিকে তাকিয়ে বলে ও আমার খুব ভালো বন্ধু, ও যেন বেঁচে যায়, শুধু এতটুকুই আপনারা দেখবেন। অর্জুন চলে যায়। ঠিক তখনই গুড্ডু মনে মনে বলে আমার যাই হয়ে যাক না কেন, আমি সবসময় চাই যেন আপনি সবসময় সুখে থাকুন, আপনার জীবনটা যেন মিষ্টিকে নিয়ে খুব ভালো কাটে। তখনই পুলিশ এসে জিজ্ঞেস করে আপনাদের কি কাউকে সন্দেহ হচ্ছে? তখন অর্জুন বলে তেমন নয়, তবে আমাদের বাড়িতে বোমা ফিট করা হয়েছে, আর বোমাটা ছিল বেলুনের ভিতরে, আর ওই বেলুনের সমস্ত কিছু আয়োজন করেছে আমারই ছোট ভাইয়ের স্ত্রী অনামিকা। অসীম তখন বলে অর্জুন ভাই এই সমস্ত কি বলছো? তখনই অর্জুন বলে এটাই সত্যি, তাই আমি এটাই বলেছি। অনামিকা বলে যে তার মানে আপনি কি বলতে চাইছেন, এই সমস্ত কিছু কি আমি করেছি? আমি কেন মিষ্টি ভাবিকে মারতে চাইবো? তখন অর্জুন বলে আমি তেমনটা বলিনি, আর আমি যতটুকু জানি আপনাকে ততটুকুই জানিয়েছি, এর বেশি কিছু আমি আর জানি না, আর আপনাকে বলতেও পারবো না। অর্জুন তখন মনে মনে বলে তুমি এমনটা কেন করলে সেটা আমি ঠিক খুঁজে বের করব। অপরদিকে অশোকের মা একজনকে বলে তুমি এই সাদা কাপড়ের সাথে এই রঙিন কাপড়টা কেন নিয়ে যাচ্ছিলে? মিষ্টি তখন মনে মনে ভাবেছে এবার কি সত্যি আমি ধরা পড়ে গেলাম, এবারের মতো তুমি আমাকে বাঁচিয়ে নাও। অন্যদিকে অর্জুন গুড্ডুকে শান্ত করার চেষ্টা করে আর বলে যে তোমার কিচ্ছু হবে না, তুমি ঠিক হয়ে যাবে। তখনই গুড্ডু বলে আমি খুব ভালোভাবেই জানি আমি আর এখানে থাকবো না, আমাকে যে রামজি সাহেব ডাকছে আর আমাকে ওনার কাছেই চলে যেতে হবে, এতে করে খুব কষ্ট পায় অর্জুন। অন্যদিকে মিষ্টি সেই হসপিটালে এসে পৌঁছয় আর তখনই বলে যে ওই মেয়েটা কোথায় আছে সেটা আমি কিভাবেই বা বুঝবো। অসীম যখন গুড্ডুকে সমস্ত কিছু জানিয়ে দেয় মিষ্টিকে ওরা কিভাবে ব্যবহার করছে, ওই মিষ্টির সাথে কিছুদিন পর অশোকের বিয়ে দেবে, এই সমস্ত কিছু জানিয়ে দিতেই অর্জুন ক্ষিপ্ত হয়ে যায়, খুব অবাক হয়ে বলে যে তুমি এই সমস্ত কিভাবে জানো? তখনই সমস্ত কিছু জানিয়ে দেয় গুড্ডু। সবকিছু শোনার পর গুড্ডুর কাছে ক্ষমা চায় অর্জুন আর বলে যে এই সমস্ত কিছু আমার জন্যই হয়েছে, সবটাই ছিল আমার ভুল, আমার জন্যই আজকে তোমার এই অবস্থা। আমি যদি তোমাকে এখানে নিয়ে না আসতাম তাহলে আজকে তোমার এই অবস্থা হতো না, তুমি আমাকে ক্ষমা করে দিও। মিষ্টি যখনই গুড্ডুকে খুঁজে পায় না তখনই ঠাকুরের কাছে এসে প্রার্থনা করে যেন গুড্ডু সুস্থ হয়ে যায়। তো বন্ধুরা তোমাদের কি মনে হয় এবার কি সত্যি সকলের প্রার্থনাতে সুস্থ হয়ে উঠবে গুড্ডু? তোমাদের মতামত অবশ্যই জানতে ভুলো না। ধন্যবাদ।